উঠিয়াব তার ঘরে আমি শুভ গো। আচ্ছা এরকম শাশুড়ি কারো বাড়িতে আছে না আমার ভাগ্যে পড়েছে বলতো? না না আমি তো জালি মারিয়া দেইনি। সত্যি দেখছো কিরণমালা দেখেছো? কিরণমালা প্যাক কাটি। হ্যাঁ ও প্যাক কাটি কি গো? প্যাক কাটবে না কি গো? প্যাক কাটি পুড়িয়া মারি আমি প্যাক কাটি তোর না প্যাক কাটি তোর মাউসি প্যাক কাটি। হ্যাঁ অনেক করেছো। হ্যাঁ বিছানা করছি চুপচাপ করেছো। হো তুই বিছানা করে দে বাবা শুয়ালে কোন রকম বাঁচিয়ে যাই একটু। বৌমা গো তুমি না এই কাজ করবো বুঝছো? সে কোন লোকে কি কইলো আমার তাতে কি যায় আইছে কত বাপু। তুই না আসার সময় এক ঘটি জল গন্ডা পাঁচেক পান আর সে খিড়কি ধারে আমার প্রস্তাব গাড়ুটা উঠিটা মাথা সে বুঝতো। আরে কি 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 বললো গো? আরে প্রস্তাব গাড়ুটা আমি এখন নিয়ে আসছি মা চুপচাপ করেছো। হো বলি বৌমা গো বৌমা আমি কইদিন নুনুকে দুটা খড় দিয়ে দেবো। চিত্তমণ্ডলের ঘরে দুধ লিবে অনেক কুটুম আছে কালকে চা হবে আমাকে কইছে তুই নুনুকে দুটা খড় দিয়ে দেবো। ঠিক আছে মা শুয়ে পড়ো মা। ও ঠিক আছে ও বৌমা গো বৌমা এ কুকড়া ঘাকে দুটা ভালো গম দিয়ে দেবো। এই চিত্তমণ্ডলের ঘরে না চচকারি খাবিবে আমি গম খাবি কিনা জল খাবি দিলে ইয়ে কিছু ওজন হয়ে যাবে ওই জন্য বিকে দেবো আমি ওই শুয়ে আলি বাবু। ও মা হ্যাঁ পিঠা তুমি তো খাবে সেটা ঠিক কে বলছে তো যাই হোক তুমি যা যা কথা বললে তোমার কথা মতো আমি পালন করব। চুপচাপ করে শুয়ে পড়ো। না আমি শুয়ে পড়বো বাপু ও গা শুধু দিয়া বুতরে বাপু এ মা গো মরিয়া যাই বাপা। আজি রাত্রি মশা খাইয়ে গেল রে ও মশা খাইয়ে গেল রে মশা খাইয়ে গেল রে বিদ্যুৎ মারছে মেঘ দেখাচ্ছে বৃষ্টি হবে সবাই জানে তো মা যখন নাক ডেকে ঘুমাচ্ছে সবাই বলে ও মা মা যখন ঘুমিয়ে গেছে এখন রাত্রে নিঝুমি আমি কি করব ঠিক বলেছো মাসে দেখতে কি হলো তুই এই মাঝরাত্রি ফোন করি আমায় ডাকে স্বামী ওই চেয়ে বলি কি মা তো অকতরে ঘুমোচ্ছে তার কারণে তুমি বাঁশি বাজলে বুঝি তাই তো রাত্রি ডাকলে কেন প্রিয় কেন বলো তো কেন প্রিয় কিছুতেই ভালো লাগছে না আচ্ছা তাই তোমাকে কাছে পার জানে ওই বাসিতে ফু দিলাম ওরে বাবা রে বাবা একটা কথা বলি প্রিয় বলো তোমার মতো এত পাগল আমি আর দেখিনি কেন কেন জানো এই মাঝরাত্রিরে তুমি আমার সঙ্গে গল্প করে বলবো বলে আমায় ডেকে পাঠালে তাই তো তাই কি বলি জানো ওরে আমার পাগল প্রেমী দেখিনি যে আমি তাই তো ও প্রিয় নাম তোমার
প্রেম পাগল তোমার নাম লিখে দিলাম তোমার নাম লিখে দিলাম তোমার নাম লিখে দিলাম তোমার নাম লিখে দিলাম এমন পাগল প্রেমী দেখিনি যে আমি তাই তো উঠিয়া নাম তোমার প্রেম পাগল তোমার নাম লিখে দিলাম তোমার নাম লিখে দিলাম তোমার নাম লিখে দিলাম তোমার নাম লিখে দিলাম যোগ ধন্য যে আমি যোগ প্রিয়া যে আমার কি ভালো এসেছি তার কাছে প্রেম পাবে আমার নাম জেনে গেলাম আমার নাম জেনে গেলাম আমার নাম জেনে গেলাম আমার নাম জেনে গেলাম তোমায় প্রথম দেখাতে আমি এই মন যে দিয়েছি ও গো প্রিয়া হয়ে তুমি আমার তোমায় কাছে পেয়েছি তুমি যে আমারই ও গো প্রাণের প্রিয়া তুমি ছাড়া কাটে না গো দিন যে আমার তোমার নাম লিখে দিলাম তোমার নাম লিখে দিলাম নাম লিখে দিলাম তোমার আমার নাম জেনে গেলাম তোমার নাম লিখে দিলাম শোনো প্রিয় একটা কথা বলি আমি তোমার সঙ্গে রাত্রি যাপন করবো ঠিকই কিন্তু প্রভাত হওয়ার আগে আমায় ডেকে দিতে হবে তাই হবে। তাহলে চলো এখন বিশ্রাম করি তাই চলো প্রিয় মুপুরি আমার ইয়ে যে কাশিটা কাইনু আইল গো এ বাবা না না ছেনাটা যদি ঘরে রইত তাহলে কাশির সিরাপ টিরাপ গায়ে দিত মুপুরি আমার এরে বাপরে বাপ ওটা গাড়ি উঠা রাখিছে নাকি হায় হায় এই গাড়ি কাই রে আমি অথবা কাই প্রস্তাব করতে যাব রে মা আমি উঠি করতে প্রস্তাব করে লই মনসা মন্দির আছে মনসা মন্দিরটা ই বাবা তাহলে আমি কাই যাব না না এই আমারে টকাটা না ঘুটি গাও লাড়েনি আমি ওটি গটে প্রস্তাব করে লই দাঁড়া বাবা কি পেটটা টং টং করলো রে উফ কি শান্তি হইল এ বাবা আমার বৌমা কাই গেল কাই এটি তো শুবে বলে কইছিল কাই গেল গো হ্যাঁ
ই বাবা কাই যাইছে কাই হ্যাঁ এরে মা, এ মা গো। কি গো ইমা ইমা একটা দুটা তিনটা চারটা ও দিদি রে ও দিদি ছুটে রে আমার বৌমা চারটা পা হচ্ছে রে এ মা গো চারটা পা না না তাহলে ঘরে কে ঢুকছে বৌমার কি চারটা পা হবে গো না না এ বাবা কে রে ও আধাতে রে ও গুলাম বাচ্চা ছাড়িয়ে দে রে আমার ঘরে করছে আমি আজিটা রে ছাড়িয়ে দে রে এ মা দেখো অথবা কোনো কোয়া যাবে দুজন কি হাসা তুমি গো হ্যাঁ গলা টিপে মারিয়া দিবে মুখ পুড়িয়া মারিতা গলা টিপে মারিয়া দিলে যাবো কাই তুই না না অথবা কোনো কইবনি আমি অথবা চুপ মারিয়া শুয়ে যাই আমি যেন কিচ্ছু জানিনি তারপর ভোটটা হোক তারপর খেলটা দেখি এই তো রজনী প্রভাত হতে চলেছে প্রিয়াকে রেখে দেখি প্রিয়ে প্রিয়ে বলি ওগো প্রিয়ে বাবা প্রিয়ে তো ঘুমোচ্ছে একবার মাকে রেখে দেখি মা বলি ও মা বাবা রে মা ও অকাতরে ঘুমোচ্ছে এখন আমি চলে যাই রাজবাড়ি রাত্রে প্রভাত হতি এখনো বাকি রয়েছে স্বামী না ডেকে চলে গেছো বেশ স্বামী কত পথ গেছো তুমি আবার বাসিতে ফু দেব নিমিষ মাত্র কাছে আসো কিনা কি হলো প্রিয় আবার বাসি বাজি ডাকলি রাতে এলেন রাতে গেলেন স্বামী প্রিয় না তো তোমার জানলো প্রিয় তোমায় এখন প্রি প্রমাণ দিয়ে যাবো প্রি কি প্রমাণ হ্যাঁ প্রি তোমার কানে অন্যখানে দাও ঠিক আছে প্রি তাই নাও এবার আমার বিদায় দাও আর বাকি রয়েছে আর কি আছে প্রি কণ্ঠের হার দিয়ে যাও তাই নাও প্রি এবার আমার বিদায় দাও আর বাকি রয়েছে আর কি আছে হাতের আঙুলি দাও তাই নাও প্রি এখন আমার বিদায় দাও প্রি সত্যি চলে যাও হ্যাঁ প্রি এখন যে আমায় যেতে হবে অনেক বেলা হয়ে গেছে রাজবাড়ি যেতে হবে বেশ তাহলে বিদায় দাও প্রি একই স্বামী তো চলে গেল একটা একটি করে সবই প্রমাণ নিলাম এখন আমি কি করব বিশ্রাম কক্ষে চলে যাই মা কিছু জানতে পারবে না ছেলে আমার কাছে এসেছিল এ বাবা ভোর হয়ে এলো না কি গো থোড়া ঝাইট কিচ্ছু পড়েনি ও কম এ মা কি বাবরি বা এ মা ইস মাল পালি যাইছে গো মু পুরো হাসো কি রে হ্যাঁ লক্ষ্য রাখবো কইলু তোনকের ভরসায় আমি শুইছি হ্যাঁ এ মা গো অথবা যদি কই না আমাকে মুখ ছেঁচে দিবে আমার না না তবু আমি জিজ্ঞেস করবো দেখি কি কয় বৌমা বৌমা গো হ্যাঁ কি হয়েছে মা না 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 ই বাবা এই আদর আপ্যায়ন খুব ভালো বলি ও বৌমা কি হলো মা ও মা হ্যাঁ
না না, আমি কইটি কি আমাকে জলও লেসতে হবে নি, পানও লেসতে। জল জল পান আর সব কি কোনো লেসতে হবে নি। আরে না, ভোর তো হইছে, ধোবো পাট মারিছে, দেখতে পাওনি তুই? হ্যাঁ এ বাবা, আমি কইটি কি বৌমা, একটা সত্যি কথা কইব তোর বাবু। আমি কইটি কি এনে ড্যাব ড্যাব করে চেয়ে আছে, সত্যি কথাটা কইব। হ্যাঁ এ বাবা, একা মুখ পুড়ু তার কিরকম চায়া আছে দেখ তুই না। আরে রে বাবা, আমি সুকুমার প্রামাণিকের বউকে চিনি নি আমি। কি হয়েছে? আরে ড্যাব ড্যাব করে চেয়েছে, ওটা দিবি আমাকে জন্য কইটি কি সত্যি কথা কইব তো বাপু। আমি বলবো আমার ঘরে কে ঢুকি দিল? মা, তুমি আমি দুজনে থাকি, ছেলে থাকে রাজবাড়িতে। তাহলে তুমি যদি বলো আমার কাছে কে এসেছিল, আমি কি করে জানবো? আরে না, তা আমার তোমার দেখার ভুল। দেখার ভুল? হ্যাঁ আমার কেউ ঢেলা, আসেনি। ঢেলা খারাপ হয়েছে তো। ও যদি নাই আসে, এ লম্বা লম্বা বুটের ছাপকা কার রে বাপু? আচ্ছা মা, ঘরটা চটকিছে দেখ। শোনো, একটু আগে বৃষ্টি হয়েছিল, হ্যাঁ তুমি ঘুমিয়েছিলে, হ্যাঁ, ওদিকে উঠে গিয়েছিলে, প্রস্তাব করতে যাইলি বা? হ্যাঁ, তোমার পায়ে পায়ের ছাপ? হ্যাঁ মুখ পুরু একা তো বুটের ছাপ দেখ তো, আমি বুট পরে শুই নাকি আমি? হ্যাঁ সত্যি কথা কনা বাপু, 5 কান হওয়ার আগে সাউরি বউ যদি এক হয়ে যায়, কোন নৌড়ির বেটি নৌড়ি কইবে রে? মা গো, আমি সত্য কথা ছাড়া কোনোদিন মিথ্যা কথা বলতে শিখিনি। আজও বলছি, আমার বাড়িতে আমার কাছে কেউ আসেনি মা। বৌমা, এখন সত্যি কথা বলবে না, সত্যি কথা বলবে না, তবে আটকুড়ি নৌড়িছি কাকে সত্যি। ও ভাষায়া ভালো মারিয়া দেবো একবারে। জানি না ও ভাষায়া ভালো তব পুত্র মাতা এসি ছিল গো প্রভাতি উঠিয়া গেল গো তোমার ছেলে এসেছিল গো প্রভাতি উঠিয়া গেল গো। মা, ও দিদি, তোনে সত্যি কথা রে, তোনে ছেনা পেনার মা, আমিও ছেনা পেনার মা। আমার বুকটা কাঁপে যাবে, এ ছেনার নামে মিথ্যা কথা কটে। ও আমার ছেনা যদি আসলো, কি প্রমাণ দিয়েছে দেখা, নাইলে কোমর ভাঙিয়ে দেবই। প্রমাণ চাইছো মা? হ্যাঁ। প্রমাণ কি বা তোমায় দেব? প্রমাণ কি বা তোমায় দেব? শোনো শোনো মাতা মর, প্রমাণ কি বা তোমায় দেব? আবার ও মা, কি প্রমাণ রাখিছে দেখা? তাহলে এত করে যখন বলছো প্রমাণ কি দেবো জানো, তাহলে বলছি মন দিয়ে শোনো মা। কা 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 কা। কাঁধের উড়ে না দিয়া গেল গো ও মাতা, বলে যত মারে গো আমার মাতা। বাহ। হয় কিনা হয় কিনে দেখো গো ও মাতা,
দাদা ধরো তক 1 2 3 ইমা এ তো 3.5 হাত ওঠে রে। এ বাবা তোর বাপের ঘরে যে আমার সুজনকে অন্যা দিল পুরা 14 পুয়া খাইল 8টা গেল কাই মারিয়া দেবো আর কি আছে দেখা ও মা আরো প্রমাণ চাইছে উড়ানি দ্বারাই বিশ্বাস হলো না আরো প্রমাণ চাইছো প্রমাণ কি বা তোমায় দেব শোনো শোনো মাথা মোরা প্রমাণ কি বা তোমায় দেব শোনো শোনো মাথা মোরা আরে দাঁড়া দাঁড়া কি দিয়েছে দেখা দে গলার মালা দিল গলার মালা দিল হয় কিনা ভালো করে দেখো গো ভালো করে দেখো গো তোমার ছেলের হয় কিনা ভালো করে দেখো গো ভালো করে দেখো গো তোমার ছেলের মালা কিনা ভালো করে দেখো গো তোমার ছেলের মালা কিনা ভালো করে দেখো ভালো করে দেখো বৌমা গতে পাইছিলে আমি আর কি কি পট্টি লাগিতে পারে গো আমার আমার বেটা শ্বশুরা ঘরে বুঝছো পুরা 1 পণ কাঠির মালা দিল দাদা দেখো তো আমি যদি গুণা ভুল নাই করি পুরা 80টা আছে আর কা গেল কাই গো এ কি কয়ো হ্যাঁ মারিয়া ভূত ছাড়ি দেবো আর কি আছে দেখা দেখছো কাঁধের উন্না দিলাম মালা দিলাম বিশ্বাস হলো না আরো প্রমাণ চাইছো মা প্রমাণ নেবে হ্যাঁ তাহলে আরো প্রমাণ দিচ্ছি কি জানো কহ। শোনো শোনো মাথা মোরা আমার কথা শোনো মোরা আজ বলি যে তোমার ছেলে এসেছে। ও মা, তোমার ছেলে রাত্রি এসে রাত্রি যে চলে গেলেন হাতেরই অঙ্গুরি দিয়া গেলেন মাগো দিয়া গেলেন হয় কি না হয় দেখো মাতা হয় কি না হয় দেখো মাতা তারি করে বাসনা কত করি পাহাড় করে ও মা মানে করে তোমার ছেলে ও দাদা ধর্ম সূক্ষ্ম আগতি দেখো তো ওটা সুজন নাম লেখা আছে ও পুড়িয়া মারি তুই কি কথা কউ হ্যাঁ? তোকে ঘুষ দিচ্ছে হ্যাঁ ও বড় ভাই ও দেখ ওটা কি সুজনের নাম লেখা আছে গো কাই দিব কাই রাঙা পোকা ই মারি ও মা সব লোককে আমি ঘুষ দিয়ে দিয়েছি ইমা সৌর তুই আইলু রে বাপু বউ সাথে দেখা করিয়া চলে এলু আর মাটা কি অপরাধ করলো এক ধারে তো শুয়া পড়িয়া রইত ইমা তোর জন্য না সাত নই পাঁচ নই গোটি বৌমাকে কদগা পিঠা পিটলি গো এ কি কইবি রে বৌমা গো আর কিছু কথা বলতে হবে তোমার সঙ্গে কথা কেনে বাপু রাগি কোনো কথা নেই হ্যাঁ আমি বাবার বাড়ি চলে আরে যা ও বৌমা বাবা শোনা গো ও মা আমার করছি মা ও শোনা মা শুন 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 শোনা মা শুন আয় আমি একটা কথা কই দিছু তুই ছুটিয়া পালিবু কেন কেন না বুঝে না শুনে অনেক কটু গঞ্জনা দিয়েছু লাঞ্ছনা দিয়েছু এমনকি ওই লাঠি দিয়ে এগুলো মেরি এত জ্বালা যন্ত্রণা আমি কষ্ট পাচ্ছি মাগু
তোমার ছেলেকে নিয়ে তোমার বাড়িতে মা আমি চলে যাচ্ছি মা যতদিন না সত্য কথা বলছি মা ততদিন তোমার বাড়িতে কোনোদিন আসবো না ও বৌমা আসবো ও না, বৌমা গো, ও বৌমা আসবো না। ও প্রতিমা রে এ ছাড়িয়ে যাই না রে বাপু এ আমার ঘরে বৌমা কি জানো কি ওরকমই বৌমা না 1000-এ একটা হয় খাই পাবু কাই না 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 হ্যাঁ গো এ বাবা ভুল বুঝাবুঝি হয়েছে শোন সাউরি আমি মারছি তোর মা মারলে মারত তার জন্য ছুটে পালিতে হবে এনে ড্যাব ড্যাব করে চেয়েছে দেখছু এনে কবে গটে পালা হলকি মায়া লিয়ে আসে সত্যি আমি বলছি চলে যাব না মা না তোমায় ছেড়ে তোমার ছেলেকে ছেড়ে আমি কোথাও যাব না মা গো তোমায় আমি মন প্রাণ দিয়ে এত ভালোবেসেছি দেবে দেবী আমি কোথাও যাব না ছেলে মা গো। দেবে তাই তোমায় কি বলি জানো তোমায় চোখে দেখেছি মায়ের স্নেহ হ্যাঁ তাই তো বলি কি জানো তোমার সঙ্গী এখন বাড়ির মধ্যে তাই চলো মা বলি ও বৌমা গো বৌমা বলি ও বৌমা হ্যাঁ তার মুখ পুড়িয়া মারি গরুকা বাঁধতে যাইছিলি এ মুন্ডল ঘরে বউগা কি করে চিত্ত মুন্ডলের বউ তার ভাই বউ তার দাদা রে বউ এনে কি কটে জানু কটে তোর বৌমার কি হচ্ছে রে খালি হুক্কা হিক্কা তুলে রে তোর কি সিদ্ধ হচ্ছে নাকি রে মা ও মা হ্যাঁ আরে আমি আমাকে ধরো না মা কেন কি আরে আমি আরে আচ্ছা আমি দাঁড়াতে পারছি মা আরে আচ্ছা তুই তো খিড়কি ধরে যায় বমি কর ও মা সত্য কথা বলতে কি জানো হ্যাঁ। দেখতে দেখতে 7 মাসের গর্ভবতী হয়ে গেছি বাবা 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 ও দিদি দেখছু কারেন্ট কাজ এ মা ষষ্ঠীর পূজা করতে তো লাগিছে বলি ও বৌমা আমি বলি কি জানো 7 মাসের গর্ভবতী হয়েছে তো এই বাড়ির রীতিনীতি আছে না না একটু 7 বক্ষণ দিতে হবে 7 শাকের ভাজা সত্যি মানে 7 শাকের ভাজা আমায় দেবে হ্যাঁ ও মা হ্যাঁ। তাহলে বলছি শোনো কি শাক যে তুমি দেবে সেটা আমি জানি না তো যে শাক আমার খেতে ইচ্ছে হবে সেটা বলছি তাহলে শুনো না না তুই যেটা করবো আমি সেটা আনবো আজ চিকিনি বলে তুমি লর রানী ঠাকুয়ানি থিলা কোটি চিকিনি বলে তুমি লর রানী ঠাকুয়ানি পালঙ্ক বলে ভাঙা পতর হাতি হাতি উঠে হাতি উপর মাতা বলি ও বৌমা আরে এগুলা তো সব ঘরে আছে আরে তো বাকি রইল গো আরো রয়েছে হ্যাঁ ক বলতো
হ্যাঁ ক শুনবি? হ্যাঁ তাহলে বলছি তুমি শোনো। আজিলে উঠে কইটা মুড়ি মুলা তুলিব যতনে, কমলি হিংচা সুশ্রী শাগ আনব শোনো 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 মত বলি যে তুমি সত মাছের গর্ব করতে দিও কিছু। ও বৌমা গেল তোর কোনো চিন্তা করার দরকার নাই। ই বাবা পচা ট্যাংরা বিষ্ণুপুর কন্যানবার যত পুকুর পাড় আছে এক শাক তুলবো আমার ঘরে বৌমা খাবে না, ওই জন্য একবার দেরি করি না, ভালো করে ঘিয়ে সাথে ভাজিয়ে নিয়ে আসবো, তুই খাবো। এখন বাড়ির মধ্যে চল মা। তাই চলো মা। কোকিল পাখি, কোকিল পাখি, কোকিল পাখি। কোকিল পাখি, আমার ভক্ত প্রেয়বতী, সে এখন সত্য মাসির গর্ভবতী। সে শাক শাকের ভাজা খাবি, তুমি কি তাকে চাইবি? আমাকে যদি না দেয় তুমি ফিরে আসবি। বেশ তাই হবে মা, আমাকে আশীর্বাদ করো। যাও কোকিল, আমার বাড়ি তুমি সর্বত্রই জয়ী। প্রস্তুত মা? এ বাবা সাত শাকের ভাজা করে নিয়ে আসছি কি? নিয়ে এসেছো? ও ঘিটি দিয়া ভাজিয়ে নিয়ে চলে আসছি। আচ্ছা লে বাপু, দাঁড়া দাঁড়া ই মা, এরকম খাই না রে বাপু, খাবার একটা নিয়ম আছে, প্রথম স্বাদ না কাউকে মানে দেবো সাত নি। শাকের ভাজা খেতে হলে আবার নিয়ম, হ্যাঁ কি নিয়ম রয়েছে? এ বাবা কাকো দেবো নি। আর দেখছো আগুর পাশে কজন বসে আছে, খালি দেব দেব করে চেয়ে আছে তো থালার মা। এ বাবা পায়ের বুড়া আঙুল টিপে রাখবো, লজর দিবে, আমি বাড়ির ভিতরে আছি বৌমা। আমাকে তুমি কি খাচ্ছ গো? এখন আমি 7 মাসের গর্ভবতী সাত শাকের ভাজা খাচ্ছি। আমাকে একটু দাও না, না না, এ আমার প্রথম স্বাদ, আমি দেবো না। তাহলে আমি দৃষ্টি দেবো, বাম পায়ের বুড়ো আঙুল জোর করে তাহলে তোমার পেটে একটা পাখার হবে, আমার ধান তুলে দেবো। তোমার পেটে একটা কচ্ছপ হবে, কচ্ছপ ভাবে ইটাবড়ে বাজারে কচ্ছপ করে বিক্রি করে দেবো। তোমার পেটে একটা সাপ হবে। একটি ওরে কোকিল, ওই সাত শাকের ভাজা খেয়ে আমার গর্ভে যদি সাপ জন্মগ্রহণ করে, ওই সাপ সবল মেরে খাবে আগে। তোমাকে খাবে, তোকে খাবে, তোমাকে খাবে। দুতুর সাত তো দূরের কথা, সাদের আমি জলও দেবো না। দূর। বেশ, তোমার মায়ের কাছে যাও। কোকিল পাখি, কয় সাথ দিয়েছি? না গো মা, স্বাদও দেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। দুঃখ করো না, কবিতার অহংকার হয়েছি, অহংকার নেই বাঁচাবি সেই নবম মাসি। ওই শাড়িভার নাচ থেকে একটি নারিঙ্গা ফল নিয়ে আসবি, সেই ফলটি নিয়ে গিয়ে ওই কবিতা দেখাবি, ওই ফলটি দেখি তার হলো লালসা বাড়বি, তোমাকে চাইবি, তুমি কিছুতেই দেবে না। যদি তোমায় তাড়া করি, ওই ফলটি নিয়ে তুমি মানুষের ফেলাবি, আমি আমার মায়ের ছলে হরণ করে নেব। আমাকে আশীর্বাদ করো। যাও কোকিল, আমার বাড়ি তুমি সর্বত্রই জয়ী। ওরে কোকিল, তোমার মুখটি কি? ওটা সুপক্ষ নারিঙ্গ ফল, তুমি কোথা থেকে নিয়ে এসেছো? শালিমান রাজ্য থেকে। ওই ফলটি দেখি আমার বড়ই লালসা বেড়েছে, ওই ফলটি দিয়ে। না না, এই ফল আমি কিছুতেই দেব না। কেন? তুমি কেন? যখন সপ্তম মাসের স্বাদ খেয়েছিলে, আমি অনই বনই করে চেয়েছিলাম, তুমি তো আমাকে দাও, দুধ দুধ ওরে- করে তাড়িয়ে দিয়েছো। ওরে কোকিল, না দেওয়ার জন্য আমি বড়ই ভুল করেছি।
সকল অপরাধ তুমি আমাকে ক্ষমা করে দি। ওই ফল দেখে লালসা বেড়েছি। আমি ফল কিছুতেই দেবো না। দে কোকিল আমায় ফলটি দে দি, দে কোকিল আমায় ফলটি দে দি। ফল দেখে বড় লালসা বেড়েছি, দে কোকিল আমায় ফলটি দে দি। আরে কোকিল ফল দিবি না, এইবার তুমি মরবার জন্য প্রস্তুত হয়ে যাও। কি হলো প্রিয়ে, এখন বাজবে যে স্বামী যে দেখো কোকিল বকির মুখে সুপক্ষ পাকা নারিঙ্গ ফল, আচ্ছা। ওইটা দেখেই আমার বড় লালসা বেড়েছি। ওই ফলটি কোথাও? বলি ওগো প্রিয়ে, ওই তো কোকিলের মুখের একটু ফল। ওই একটু ফল আমার প্রয়োজন। ঠিক আছে আমি দেখছি। ওরে কোকিল, তোর মুখের ফলটি আমায় দে। ওই ফল কিন্তু আমি দেবো না। ওরে কোকিল, ওই ফলের বিনিময়ে যা চাইবি তোকে আমি তাই দেবো, ফলটি আমায় দে। ওই ফল আমি পিছিয়েও দেবো শোনো না। প্রিয়ে, ঘর থেকে ধনু মাঠে নিয়ে এসো তো। বেশ তাই যাচ্ছে। ওরে কোকিল, এখনো বলছি সময় আছে, ফলটি আমায় দে। না না, এই ফল আমি কিছুতেই দেবো না। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও কোকিল। আমি মৃত্যুর জন্য প্রস্তুত। এখন তাহলে আসছি স্বামী। যাও প্রিয়ে। প্রিয়ে, স্বামী আমি দূর থেকে লক্ষ্য করে দেখলাম ওই কোকিল বুকের মুখে যে সুপক্ষ ওই পাকা ফলটি ছিল মান সরোবরের জলে ফেলে দিয়েছিল। আমি এই মুহূর্তে মান সরোবরের জল মেরে তোমার জন্য ফলটি এনে দেবো প্রিয়ে। দাও স্বামী। চলো প্রিয়ে, চলো এখন অন্দর মরে চলো, আমি যাই ওই শাওনাদের বাড়ি। বলিও গো সর্দার বাবু বাড়ি আছো নাকি? সর্দার বাবু, বলিও গো সর্দার। শোনো, আমার এই যে বাড়ির দক্ষিণে মান সরোবর রয়েছে, ওতে একটি সুপক্ষ নারিঙ্গ ফল পড়ে আছে, ওটি তোমায় উদ্ধার করে দিতে হবে। উদ্ধার করতে হবে, বহুত টাকা লাগবে। যত টাকা লাগবে আমি তোমায় দেবো, আর তোমার যতজন লোক আছে লাগিয়ে দাও, কিন্তু ফলটি আমার চাই। সেনানি রয়েছে ৯,৯৯৯ টাকা। ওরে বাবারি, ৯,৯৯৯ টাকা? হ্যাঁ। তাই দেবো, কোনো অসুবিধা নেই। দেবে? হ্যাঁ দেবো। বেশ, তাহলে ওই কদমতলার বাড়ির পাশে বসো। আমি কদমতলায় গিয়ে অপেক্ষা করছি, তুমি তোমার সমস্ত লোকজন ডেকে নাও। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। এ কালো, ও কে কান ডাকডু রে? তোর মুখ পুরো কালু গাই রে। তুই কে ছানা রে? তুই কানা কানা ডাকডু? আমি সানা? আরে আমি সানা নয় তো দাদা। ও দাদা, তুই কানা কানা করিয়া ডাকুডু কেনি রে? এ ছুটিয়ায় ছুটিয়ায় কালো, কাজ ধরছি, কাজ করতে হবে। আমি যাইতে পারবো নি ক? দাঁড়, সে কথা কইলে হয়? আরে না, আমার খুড় সাউরি আছে, ভাই ফটাই ডাকতে, ভাই ফটা দিবে আমার খুড় সাউরি, ওই জন্য আমি যাইতে পারবো নি। আরে অক্ষত দুর্গা পূজা শেষ হয়নি, তারপরে লক্ষ্মী পূজা, তারপরে ভাতৃদ্বিতীয়া, এখনই কি ভাতৃদ্বিতীয়া হবে? আরে আগে থেকে বাইনা করিয়া লেডি। দূর। হ্যাঁ গো, আর কোচা শালিও আছে, আমি যাবো নি একবারে। এ দা ভাই রে, হ্যাঁ। কাজ ধরছি, কাজ করতে হবে, চলে আয় দেরি ই করিস না। বাবা কি যাব কত, কেনি যে কত? যে দেশের হাওয়া চলছে হ্যাঁ। খালি ঘুর ঘুর করছে, ওই জন্য কি বলি জানো? হ্যাঁ, ওরে মাঝে রাইতে ঘরের দর যাই তো কামারে কে, মাঝে রাইতে ঘরের দর যাই তো কামারে কে, এ ফিস ফিস কইরা ডাকে ভাঙ্গা বেড়ার ফাঁকি, ফিস ফিস কইরা ডাকে ভাঙ্গা বেড়ার ফাঁকি, এমন কাণ্ড করে কি আর ভালো মানুষে, মাঝে রাইতে ঘরে গো যাই তো কামারে কে, কুকুর ডাকে ঘেউ ঘেউ, মোরগ ডাকে ম্যাও, মিয়াও। আর ডাকে না কেউ,
আছে মাঝে রাইতে ঘরের দরজায় টোকা মারে কে ওরে মাঝে রাইতে ঘরের দরজায় টোকা মারে কে ও দাদা গতে গড় করিয়া নেই থামো ভগবান তোর মঙ্গল করু। ও দাদা ও কালা হ্যাঁ তা কিটা পরি আসু লুঙ্গিটা তোর মুখ পুরু এটা লুঙ্গি না। ও দাদা রে চুম্মার আরে চুম্মার রে সর্বনাশ হইছে আমার খড়ি সাউড়ি মাথা শীতালে শুয়ে থাইলো তুই ডাকার সাথে সাথে তাড়াতাড়ি করিয়া গলি লিয়া পালিয়েছ আরে ছায়া পড়ি আপে আসু। চুম্মার কই না আমি তো লুঙ্গিটা বলিয়া গলি লিয়া পালিয়েছি তোর বয়স হয়েছে ভীমরতি চাপছে যাও বললো তার কি গো নাকে কাজ না নিঃশ্বাসে কাজ গো না নিকাশে কাট। ও ভাই রে হ্যাঁ একটা কাজ করি কাজ করতে হবে। কি কাজ গো এ সদাগর বাবুর মান সরোবর মারতে হবে। সদাগর বাবুর ঘরে মাছ ধরা হবে ব্যাগটা টিপিয়া দেবো তোর মুপুরু মাছ কি রে কি গো আরে মান সরোবর মারা হবে। তুই এমন জোরে কৌটু আমি যেন মনে হয় কানা আমি কানে শুনতে পাইনি আমি কানা ভাবছু আমাকে ভাই তুই কানা না তুই বাবা। এ দেখ হ্যাঁ বাবু অনেকা পয়সা দিবে কইছে হয় নাকি তুই পয়সা লুবু না আর কি লুবু আমি পয়সা নেবানি কি লুবু আমি নেব 10 জোড়া ঘুঙ্গুর আর 10টা ঘুমসি জানি আরে আমার ঘরে বউ রাত্রি বেলায় আমার সমা পালিয়ে যায় ওর জন্য ঘুঙ্গুরটা লিয়া ওর ওটাই করে দিয়ে দেবো কোমরে করিয়া আর ওর কোমর থেকে আমার কোমরকে পর্যন্ত 10টা ঘুমসি বাঁধা করে খাচ্ছিয়ে রাখবো যুগ খুলে যাবে ঝন্নর করবে আমি খাপুস করে ধরে নেব কানা হইলে কি হবে মাথায় বেরেন আছে তার বউ কোন মাজারে লক্ষ্য রাখা তারে ঘুষি বাঁধিয়া রাখবে দেবে হ্যাঁ ভাই হ্যাঁ বান মানতে হবে তুই বাঁধিয়া মাথা ফেলা গাড়ি খুইতে হবে। তুই বাঁধিয়া ফেলা না, আমি মানতে পারবো না আমি একবারে পারবো এ দেখ আমার শরীরটা কদিন খুব দুর্বল আমি থাকে। পানিব খুই যন্ত্রপাতি নিয়ে পানিব এ দেখ আমি কইরিছু আমি একটা রসের গান গিব তুই তুই কি সুন্দর গাইবি করে রে? আমি তো গাইব তুই কি গাইবি আমি কিন্তু কাজ করতে পারবো না আমি বুঝছি। তাহলে আমি পাইনি গচ্ছি নিয়ে গেলে পাইনি তুই কাজ করবি তো কর নাই তো পানিব তাহলে বাবুর মান সরোবর মারা হবে কি করে? আরে কদান রে চার ধারে বাঁধে আমি এখন কদান টানিতে পারিনি বই সইছে আমার কেনি খাউডু তো ভালো অনেক কথা খাইলু আয়, কিন্তু কি করি কত শরীর বাড়িছে ওই জন্য কিচ্ছু পারিনি ও ভাই তুই না বাঁধে আমি গোটে রসের গান লাগাই দে ওরে বিন্দাহরে পলাশ রে বন পালাবো মন বিন্দাহরে পলাশ রে বন পালাবো মন লেঙ্কি ইন্দুরে ঢোলে খাইতে ও কাটে রে ও তোরে পীড়িতের ফুল ফোটে বিন্দাহরে পলাশ রে বন পালাবো মন বিন্দাহরে পলাশ রে বন পালাবো মন লেঙ্কি ইন্দুরে ঢোলে কাটে রে ও তোরে পীড়িতের ফুল ফোটে এই আমার বধুর রাইত কানা বাড়ির ধারে আনা গোল আমার বধুর রাইত কানা বাড়ির ধারে আনা গোল সুন্দর রাইত দানে কুটে ও কোটে রে ও তোরে পীড়িতের ফুল ফোটে আরে কি রে না কি রে দাদা কি রে ये बाया माने कौन बाया तोर घरे बाया ना हमार घरे बाया हाँ सौ आमी की काना तू तो बायार कथा कौडू बाया माछ ও মাছটা না পাকাতে তুই দিয়া টক করব কাকো দিবনি সানা কাকো দিবনি বলি ওগো সর্দার আমার ফল পেয়েছো এ সানা আবার কে আইলো রে বাবু আছে
বাবু নাকি গো ফল দাও। তুমি সদাগর বাবু হ্যাঁ। ও তোমাকে করব আমি তোমাকে করব দাদা আরে কি করবে? প্রণাম করবে, প্রণাম করবে। আমি তোমাকে গটে করব আচ্ছা সর্দার বাবু, এটা বেটা ছেলে না মেয়ে ছেলে? না, ও বেটা ছেলে, হ্যাঁ। কিন্তু রাত্রিবেলা ঘুমে তাই সে ছুটি আসছে তো। ওই জন্য খুর সাউরি ছেড়া পড়ে বলে এসছে। ছায়া পরে ছুটি ও দাদা কি করে রে করে। বেটা ছেলে না মেয়ে ছেলে? এ কিছু জানি ছানা পয়সা দেবো তো দে নাই তো ঘর পাদিব হ পাইছু, বাবু জিসিবে একটু পরে। এই ফল দাও। হ্যাঁ ফল। ফোন হ্যাঁ। ফোন নাই বিড়া মনা হইছে কি বিড়ম্বনা হয়েছে কি? বিড়া মনা হইছে এ বিড়ম্ব হয়নি, বিড়ম্বনা হইছে। তার মানে তোমরা এই ফলটা কথা। খুঁজে পাওনি, তাই তো? না, না, না। ওই জন্য পাকে গড়াগড়ি করছো। আচ্ছা তোমরা কাজ করছো, পয়সা নেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ পয়সা দাও পয়সা ফল দাওনি, পয়সা নেবে। পয়সা দাও আচ্ছা শোনো, তোমরা এখানে পাশের পুকুরে স্নান করে আমার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবে আর পয়সা নিয়ে আসবে। সদাগর বাবু, হ্যাঁ আমি মুড়ি খাবো। ঠিক আছে, তাই দেওয়া হবে। আমি পান্তা খাবো দেয়া হবে। পেঁয়াজ দিয়া আচ্ছা। কাঁচা লঙ্কা দিয়া আর একটু মাছ মলিয়া দেব না, আমি খেজুর দুধ দিয়া গুড় দিয়া। খাবো। হ্যাঁ? দুধ দিয়া। দুধ পাবো খাই দুধের দর বাড়া তোর মুখ বুড়ছে। আচ্ছা ঠিক আছে, তোমরা বাড়ি এসে পয়সা নিয়ে যাও। ও দাদা এ সানা কি পয়সা দিবে না দিবে নি রে দিবে গাড়ি ভিতরে গেলে দিবে। ও দাদা ওর মু দেখিনি অনেক দিন নু সানা বিনা পয়সায় ও সানার মুখ বউর মুখ দেখায় আর পয়সাও নিয়ে আসবো একবারে দেরি করি না তুই ভাই চল আমরা সেই সদাগরের বাড়ি হায়, মান সরোবরে জল বেরো ফলটি পাওয়া যায়নি। স্বামী, এই তো আমি চলে এসেছি তোমার কাছে। নিশ্চয়ই ফলটি নিয়ে এসেছো। ওগো, ওই ফলটি আমায় দিয়ে দাও। ওগো প্রিয়, মান সরোবরের জল মেরো ফলটি পাওয়া যায়নি প্রিয়, তাই বলছি প্রিয়, ওই ফলের আশা তুমি ত্যাগ করো। না, ওগো, না স্বামী না, প্রিয়, ওই ফলের প্রতি আমার যে এতই আশা আকাঙ্ক্ষা। ওগো প্রিয়, ওই ফল যে কোথায় পাওয়া যায় তা তো আমি জানি না। আমি জানি কোথায় প্রিয়? ওই শালিবাহন রাজ্যে। শালিবাহন রাজ্যে ওই দুর্জয় সিংহল নগরী। ওগো প্রিয়, ওই সিংহল নগরী যে যায় সে যে আরে কোনোদিনই ফিরে আসে না প্রিয়। তাই বলছি প্রিয়, ওই ফলের আশা তুমি ত্যাগ করো প্রিয়। না স্বামী, ওই ফল দেখি আমার যে বড়ই লালসা বেড়েছি। ওই ফলটি আমাকে এনে দাও স্বামী, এনে দাও। এতই তোমার ফলের প্রতি লালসা প্রিয়, ঠিক আছে, যতই কষ্ট হোক যাবো আমি ওই দুর্জয় সিংহল নগরী আর নিয়ে আসবো তোমার চন্ডী ডালিঙ্গ ফল। তবে যাওয়ার বেলা তোমায় একটি কথা বলে যাই প্রিয়, আমি ফিরে আসার পূর্বে যদি তোমার গর্ভের সন্তান পুত্র সন্তান রূপে জন্মগ্রহণ করে তার নাম রাখবে রঘু চূড়ামণি। বিদ্যা দান বুদ্ধি দান দিয়ে তাকে বড় করে তুলবে। আর যদি আমি কোনোদিন ফিরে না আসবি, আমার অন্বেষণে পাঠাবি ওই সিংহল নগরী। স্বামী, আমায় আমায় সত্যই তাহলে একটি ফলের জন্য তুমি যাচ্ছ শালিবাহন রাজ্যে। স্বামী, বিদায় দাও প্রিয়, বিদায় বিদায়। স্বামী, কাঁদিস না রে মোছরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না গো এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা।
স্বামী এই পদে সদা করে আসছি, আমি পথে দাঁড়াই, তার আমি পদ বলে দেব। এই তো আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম, যাবো সিংহনগরী, কিন্তু সিংহনগর যে কোন পথে যাই তা তো আমি জানি না। ওই তো পথের মাঝখানে কি একজন দাঁড়িয়ে আছে। বলি হ্যাঁ গো, কে গো তুমি আমার পথ আটকে দাঁড়িয়ে আছো? আমি পথিক, যারা পথরা হয়ে যায় আমি তাদেরই পথের ঠিকানা মা গো, যারা এই পথের পথারা পথিক, তুমি যদি তাদের পথের ঠিকানা বলে দাও তাহলে বলো না মা, বলো ওই সিংহনগরে যাওয়ার পথ তুমি আমায় বলে দাও না মা। তুমি সিংহলে কিসের জন্য যাবে? মা গো, যাবো শুধুমাত্র একটি নারিঙ্গ কিন্তু ফলের তোমার নাম কারণে। কি? কেন মা? তোমার নাম কি? আমার নাম সুজন সওদাগর। তোমার নিবাস? আমার নিবাস উজ্জয়িনীনগর। তুমি কি জানো না ওই সিংহলে যে যায় সে যে আর কখনো ফিরে আসে না? মা গো, সেখানে রয়েছে চারিদিকে ইন্দ্রজালে বেষ্টিত। মা গো, সেই ইন্দ্রজালে ভেদ করি একটি ফল আনার কি কোনো উপায় নেই মা? উপায় তো রয়েছে। কি উপায় রয়েছে মা? আমার কাছে আছে এক ধুলি মন্ত্র। মা গো। এই ধুলি মন্ত্র নিয়ে সেই ইন্দ্রজালের উপর তিনবার জয় মা ষষ্ঠী বলে নিক্ষেপ করবি, তাহলে দাও না তখন মা। ইন্দ্রজাল ফর্স হয়ে যাবি, তাহলে দাও। আর সেই সুযোগে একটি ফল নিয়ে আসতে মা পারবি। গো, দাও না, দয়া করে ওই ধুলি মন্ত্র তুমি আমায় দাও মা। কিন্তু সদাগর, মা, আমি তো ধুলি মন্ত্র দিতে পারি, আমার সঙ্গে তোমাকে সত্য করতে হবে। সত্য করতে হবে। একটির বেশি দুটি ফল তুলি। ওগো মা, এই আমি তোমার সঙ্গে সত্য অতি সত্য করলাম, একটি বেশি দুটি ফল আমি নেব না মা। বেশ, তবে তাই না? তাহলে দাও মা। আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো সিংহনগরী, নিয়ে আসবো আমার বিয়ার জন্য নারিঙ্গ ফল। দাঁড়াও সদাগর, মা, যাবার পূর্বে সত্যের কথাটা মনে রেখো। হ্যাঁ মা। একটির বেশি দুটি ফলই তুলেছ তো নিজের বিপদটা তুমি নিজেই ডেকে এনেছো। দাদা, আমি আর কাল বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো ওই সিংহনগরী, আর নিয়ে আসবো আমার বিয়ার জন্য নারিঙ্গ ফল। এই তো শালিবহরে রাজের মধুবন্তটা সুপক্ষ নারিঙ্গ ফল, এই নারিঙ্গ কারণের এই চারিদিকে ইন্দ্রজাল বেষ্টিত। না, আমার কাছে মায়ের দেওয়া ধুলি মন্ত্র রয়েছে, ওই ধুলি মন্ত্র নিক্ষেপ করে আমি বাগানের মধ্যে প্রবেশ করি। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। কি অপরূপ এই বাগানের শোভা, সত্যি বিধাতার সেরা সৃষ্টি এই নারিঙ্গ কানন। না, এত কষ্ট করে যখন আমি এসেছি আর বিলম্ব করবো না, তবে একটি ফল আমি আগে পেরে খেয়ে দেখবো, তারপর আমার প্রিয়ার জন্য নিয়ে যাবো এই নারিঙ্গ ফল। অপরূপ এই ফলের স্বাদ, সত্যি অমৃত। না, এক নয়, বেশ কয়েকটি ফল পেরে নিয়ে যাবো আমি আমার প্রিয়ার জন্যে। এই তো অনেকগুলো ফল বেড়েছি, একটি পুডলি তো ভালো করে বেঁধেও নিয়েছি, আর বিলম্ব করবো না, এবারে বেরিয়ে যাই বাগাতে। এই যে দেখি আবার চারিদিকে ইন্দ্রজাল বিস্তৃত হয়ে গেছে। না, আমার কাছে মায়ের দেওয়া ধুলি মন্ত্র রয়েছে, ওই ধুলি মন্ত্র নিক্ষেপ করে আমি বাগানের মধ্যে প্রবেশ করি। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। তুমি ঘুঘু দেখেছো? ঘুঘুরি ফান দেখনি? ফান
কি আমি যখন বাগানের মধ্যে প্রবেশ করেছিলাম তখন তো এই পথে কোনো প্রহরী ছিল না। এই প্রহরী লোক কোথা থেকে? হে না না, এই প্রহরীর চোখ এড়িয়ে আমায় যে কোনো প্রকারের বাইরে যেতেই হবে। ডালপালা ভেঙেছো, ফল উঠেছো, আমার সাথে প্লায়ও বেঁধেছো, চলে এসো আমার সেই মহারাজের কাছে। যদি তোর নিজের জীবনের সাথ থেকে তাহলে আমার পথ ছাড়, আমায় যেতে দে। তার বাহুতে কত শক্তি আছে পরীক্ষা হয়ে যাক। পিপিলিকারে পাখা গজায় মরিবার তরে, তবে আয় রে প্রহরী আয়, দেখি তোর বাহুতে কত শক্তি, আজিকার তোর মিটাই পুরনো সব। আমার একটা প্রহরীর কাছে আমি হেরে গেলাম। ওরে প্রহরী, আমার বন্ধন মুক্ত করে দে প্রহরী, আমার বন্ধন মুক্ত করে দে। আমার সেই মহারাজের কাছে।